কথায় আছে অভাবে স্বভাব নষ্ট। অভাবে পড়লে নাকি মানুষ চুরি করে, ছিনতাই করে। কিন্তু অভাবের তাড়নায় সিরিয়াল কিলারের খাতায় নাম উঠানো এটা খুবই কম শোনা যায়। সাধারণ গরিব ঘরে জন্ম নেওয়া একটা মেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলার হয়ে ওঠার গল্প শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। এই ঘটনা বেশি দূরের নয়, বাংলাদেশের পাশের দেশ ভারতে গয়নার লোভে একের পর এক নারীকে করেছে এই নারী। আসল নাম ছিল কেডি ক্যাম্পামা, কিন্তু ভারত সহ গোটা বিশ্ব তাকে চিনত সায়ানাইট মল্লিকা নামে। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে তাজুল। মনে হয় একটু পিছন থেকে শুরু করলে আরও ইন্টারেস্টিং হবে। সোনার দাম দিন দিন বেড়েই চলেছে, কিন্তু তারপরেও কমছে না এর প্রতি নারীদের আকর্ষণ। নারীরা অনেক বেশি সাজগোজ করেন কিংবা সোনা গয়নাও বেশি কেনেন। অনেকে আবার মনে করেন ভবিষ্যতে বিপদের বন্ধু হয় সোনা। এজন্য অল্প অল্প করে সোনা গয়না কিনে জমাতে থাকেন। শুধু নারীরাই নয়, পুরুষেরও সোনা গয়নার প্রতি আকর্ষণ কম নয়। তবে জানেন কি, এই সোনা গয়নার লোভেই সিরিয়াল কিলার হয়ে ওঠেন এক নারী, তাও আবার বাংলায়। বাংলার প্রথম নারী সিরিয়াল কিলার তিনি। 1970 সালে ভারতের কর্ণাটক রাজ্যে জন্মগ্রহণ করেন কেডি ক্যাম্পামা। কিন্তু তার মা বাবার এতটাই আর্থিক সমস্যা ছিল, সন্তানদের 3 বেলা খাবার দিতে পারতেন না। এজন্য খুব অল্প বয়সেই কেডি ক্যাম্পামাকে তার মা বাবা বিয়ে দিয়ে দেন। অভাবী পরিবারে বেড়ে ওঠা মেয়েটির বিয়েও হয়েছিল আরও একটা অভাবী পরিবারে। এতে কিছুতেই মেয়েটা ছোট থেকেই নিজের শখ পূরণ করতে পারছিল না। আর তার স্বামীও ছোট একটা দর্জির দোকানে কাজ করতেন। তাতে যে টাকা আসতো তা দিয়ে ঠিকমতো সংসারই চলতো না। কি আর করার, এরপর স্বামীর অনুমতি নিয়ে তিনিও কাজে নামেন। তখন বেশ কয়েকটা বাড়িতে কাজে ঢুকেন, এবং যে সমস্ত বাসায় কাজে ঢুকেন তারা সবাই ছিল মোটামুটি ভালো পরিবারের। টাকা পয়সার দিক থেকেও কোনো কম ছিল না। আর এদিকে যে বাসায় ঘুরে ঘুরে কাজ করতেন তার এগুলো দেখে সহ্য হতো না। তখন তার কাছে তেমন কিছুই ছিল না, টাকা পয়সা তো দূরের কথা, গায়ের পোশাকটাও ভালো ছিল না। এইভাবে মানুষের বাসায় কাজ করতে করতে, ভালো জিনিস দেখতে দেখতে নিজেকে আর ঠিক রাখতে পারেনি। যে সমস্ত বাড়িতে ঘুরে ঘুরে কাজ করতেন ঠিক সেই সমস্ত বাড়িতেই গোপনে সোনা গয়নার খোঁজ দিতে শুরু করে। অন্যের বাসায় বিলাসবহুল জীবনযাপন দেখে নারীদের সোনা গয়না দেখে তার খুব শখ হতো। আর সেই শখ বাস্তবে রূপ দিতে মানুষের বাসায় কাজ করার নামে চুরি করা শুরু করেন। ওই যে কথায় আছে, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, ঠিক সেটাই যেন বাস্তবে আসলো। জালে একদিন ধরাও পড়ে। সেই বাড়িতে কেডি ক্যাম্পামাকে টর্চার না করে সাথে সাথে থানায় দিয়ে দেয়, এবং তার জেল হয় 1 বছর। এরপর দীর্ঘ 1 বছর কারাগার ভোগ করার পর মুক্তি পেয়ে সরাসরি তার স্বামীর কাছে যায়। তখন স্বামী কিছুতেই মেনে নেয়নি। 1998 সালে স্বামী ত্যাগ করেন। সে সময় কেডি ক্যাম্পামার আপন বলতে তেমন কেউই ছিল না। কিন্তু এখানেই থেমে থাকেনি। চিট ফান্ড সংস্থা বানিয়ে টাকা উপার্জনের চেষ্টা করেন। তবে এই সংস্থার মূল প্রতিষ্ঠাতা ছিল কেডি ক্যাম্পামা। তার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের টাকা হাতিয়ে নেওয়া, কিন্তু তাতেও সফল হয়নি, বরং আরও বড় ধরনের লোকসান হয়। আর এরপরই অপরাধের কালো দুনিয়ায় নিজের আশ্রয় খুঁজে নেয়। ধনী হওয়ার নেশায় আর ছোটোখাটো ছিটকে চুরি নয়, এবার সরাসরি মানুষ খুনের দিকে পা বাড়ায়। আর প্রত্যেকটা খুনই করেছেন তীব্র বিষ সায়ানাইড দিয়ে। একের পর এক নারীকে শুধুমাত্র সায়ানাইড দিয়ে খুন করেছেন। সায়ানাইড একটি অত্যন্ত বিপজ্জনক রাসায়নিক উপাদান হিসাবে পরিচিত। এটি ব্যবহার করা হয় অনেক কাজে, সোনা গয়নায়ও ব্যবহার করা হয়। ইঁদুর ও পোকামাকড় দমনে বেশ কার্যকারী, আরও বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তবে মানবদেহে সায়ানাইড অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ। মানুষের শরীরে প্রবেশ করার সাথে সাথেই শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ অক্সিজেন নেওয়া বন্ধ করে দেয়। এতে খুব অল্প সময়ের মধ্যেই মারা যায়। আর হ্যাঁ, সায়ানাইডকে মেডিকেল ইমার্জেন্সি বলা হয়। এদিকে কেডি ক্যাম্পামা সায়ানাইড দিয়ে খুন করা এটা জানতে পারে সিনেমার মাধ্যমে। একটা সাধারণ নারী থেকে সিরিয়াল কিলার হয়ে ওঠার গল্প এখান থেকেই শুরু হয়। তার টার্গেট ছিল যেসব নারীদের প্রচুর অর্থ থাকার পরেও কোনো মানসিক সুখ শান্তি ছিল না।
এমন নারীদের নিজের শিকার বানাতেন। বেঙ্গালুরু শহরে বিভিন্ন মন্দিরগুলোই ছিল তার টার্গেট পয়েন্ট। সন্ন্যাসীর বেশ ধরে মন্দিরে ঘুরতেন এবং মন্দিরে আসা বিভিন্ন নারীদের দেখে বোঝার চেষ্টা করেন কে পারিবারিক সমস্যার কারণে এই মন্দিরে এসেছেন। এমন নারীদের খুঁজে বের করে তাদের সাথে বন্ধুত্ব গড়ে তোলেন সায়ানাইট মল্লিকা। এরপর তাদের বিশ্বাস অর্জন করে ফাঁকা কোনো মন্দিরে নিয়ে যেতেন, যেখানে সমস্যার সমাধানের জন্য পরামর্শ দিবেন। তবে এই নারীর শর্ত থাকতো, যে কোনো একটা তাদের আলমারিতে থাকা সবচেয়ে দামি শাড়ি এবং গয়না পরে আসতে হবে। তার কথা মতো নারীরা সমস্যার সমাধান করার জন্য দামি শাড়ি এবং গহনা পরে আসতো। এরপর সেই ফাঁকা মন্দিরে সুযোগ বুঝে সায়ানাইড মেশানো পানি খাইয়ে হত্যা করতেন। তার প্রথম শিকার 1999 সালে 19 অক্টোবর 30 বছর বয়সী মমতা রাজন খাবারের সাথে সায়ানাইড মিশিয়ে তাকে খুন করে। এরপর তার টাকা পয়সা লুট করে পালায়। প্রত্যেকটা হত্যার পর তার পরিচয় পরিবর্তন করত, নতুন পরিচয় নিজেকে পরিদর্শন করত। 2000 সালে একটি বাড়িতে তন্ত্রমন্ত্র পালনের জন্য গিয়েছিলেন এবং সেখানে সেই ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করার চেষ্টা করে ব্যর্থ হয়। সেই সময় দ্বিতীয়বারের মতো পুলিশের কাছে গ্রেপ্তার হন, আর এবার তার জেল হয়েছিল 6 মাস। 6 মাস পর জেল থেকে বের হয়ে এই কাজের গতি আরও বাড়ায়। এবার একটু ভিন্ন কৌশলে নিজের ছক তৈরি করেন ক্যাম্পামা। কার সন্তান হচ্ছে না, কার বিয়ে হচ্ছে না, কার সংসারে অশান্তি, এই সমস্ত মানুষদের টার্গেট করা শুরু করে। এই সমস্ত মানুষের কাছে গিয়ে তাদের সমস্যার সমাধান ঠিক করার কথা বলতেন, আর এইভাবে ঠিক করার নামে মহিলাদের নিজের শিকার বানাতে শুরু করেন। 2007 সালে ক্যাম্পামা 20 অক্টোবর থেকে 16 ডিসেম্বরের মধ্যে আরও 5 জনকে খুন করে। তার দ্বিতীয় শিকার ছিলেন এলিজাবেথ, বয়স ছিল 52 বছর। তিনি প্রার্থনা করতে গিয়েছিলেন তার হারানো নাতিকে খুঁজে পাওয়ার জন্য, কিন্তু ক্যাম্পামা তাকে কাবালাম্বা মন্দিরে প্রার্থনা করতে যেতে বলেন। সেখানেই এলিজাবেথকে সায়ানাইড দিয়ে খুন করেন। ক্যাম্পামার তৃতীয় শিকার ছিলেন 60 বছর বয়সী যশোদম্মা। তাকে 2007 সালে কিয়াতা সর্দার সিদ্ধগঙ্গা মাঠে হত্যা করা হয়েছিল। তার সমস্যা ছিল হাঁপানি, আর হাঁপানি থেকে মুক্তির কথা বলে তাকে খুন করে। চতুর্থ শিকার ছিলেন 60 বছর বয়সী মুনিয়ম্মা। তাকেও ভিন্ন একটা মন্দিরে শেষ করা হয়। পঞ্চম শিকারও ছিলেন 60 বছর বয়সী পিল্লামা, যাকে মাদ্দুর বদ্দানাথপুরায় হত্যা করা হয়েছিল। পিল্লামা ছিল মন্দিরের একজন কর্মরত। তাকে ক্যাম্পামা বলেন নতুন একটা মন্দিরে কাজ শুরু করবেন। এ কথা বলে পিল্লামাকে একটা ফাঁকা মন্দিরে নিয়ে শেষ করেন। আরও একজন 30 বছর বয়সী মহিলা, যার সন্তান হয় না, সন্তানদের আশায় প্রার্থনা করতে গিয়েছিলেন। তার চাওয়া ছিল একটি পুত্র সন্তান, তবে সেই আশাকে ক্যাম্পামা নিমেষেই শেষ করে দেয়। ঘুমন্ত অবস্থায় তাকে খুন করা হয়। আরও অনেক আছে ক্যাম্পামার বিরুদ্ধে অভিযোগ। 2006 সালে 7 ডিসেম্বর 22 বছর বয়সী রেণুকাকে হত্যা করা হয়েছে। রেণুকার বড় বোন এমনটাই দাবি করছিল। রেণুকার স্বামী দুবাই কাজ করত। সেই সময় রেণু ও ক্যাম্পামা প্রায় একই জায়গায় কাজ করতেন, কিন্তু কিছুদিন পর রেণুকে আর খুঁজে পাওয়া যায়নি। এমনকি মাঝে মাঝেই রেণুকার বাসায় ক্যাম্পামা আসা যাওয়া করতেন। রেণুকার জামাই শঙ্কর দুবাই থেকে ফিরে আসে। 2006 সালে 29 ডিসেম্বর প্রথম রেণুকার নিখোঁজ হওয়ার কথা পুলিশ জানতে পারে। তবে রেণুকার পরিবার ও পুলিশের ধারণা হয়তো ক্যাম্পামাই খুন করেছে। প্রথম দিকে পুলিশ একের পর এক মরদেহ খুঁজে পেলেও এর কোনো কুল কিনারা পায়নি। মরদেহে কোনো আঘাত বা জখম না থাকলেও ময়নাতদন্তে দেখা যায় সব খুনের পিছনে একটাই বিষ প্রয়োগ করা হয়েছে। যখন কোনো নারী সায়ানাইড মেশানো পানি খেতে চাইতেন না, তখন তার নাক চেপে ধরে জোর করে খাওয়াতেন আর অপেক্ষা করতেন ভিকটিম কখন মারা যাবেন। আর এরপরই তাদের সাথে থাকা টাকা পয়সা, দামি শাড়ি গহনা লুট করে পালিয়ে যেতেন। 2008 সালে 31 ডিসেম্বর ক্যাম্পামা ভুক্তভোগীদের সোনা গয়না বিক্রি করার সময় পুলিশের কাছে গ্রেপ্তার হন। পুলিশ যখন ক্যাম্পামাকে জিজ্ঞেস করে একের পর এক নারীকে কেন খুন করেছো, তার উত্তর ছিল ডাকাতি করার জন্য। ক্যাম্পামার বিরুদ্ধে একাধিক নারীর হত্যার অভিযোগ থাকলেও
সুনির্দিষ্ট 6 নারীকে হত্যা করার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আরও বলেন, সিনেমার মাধ্যমে সায়ানাইড দিয়ে হত্যা করা সম্পর্কে জানতে পারেন। তবে এই পদ্ধতির কারণেই তিনি সায়ানাইড মল্লিকা নামে আলোচিত হয়ে ওঠেন। 2010 সালে মরিয়ম্মাকে হত্যা করার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2012 সালে আরও একটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিচারগত বিভাগ মোট 6 নারীকে হত্যা করার দায়ে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। তবে ক্যাম্পামার জীবনী নিয়ে একটি সিনেমাও নির্মিত হয়েছে, সায়ানাইড মল্লিকা নামে প্রকাশ পেয়েছে 2021 সালে, বাংলার প্রথম নারী সিরিয়াল কিলার নিয়ে। যদি আরও কোনো প্রশ্ন থাকে কেরি ক্যাম্পামাকে নিয়ে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এর পরের ভিডিওতে পৃথিবীর কোন কেস নিয়ে আলোচনা করব তা জানাতে পারেন।